রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يضع طعامه وشرابه. রাওয়াহুল বুখারী। আলহামদুলিল্লাহ, আজকের এই ইফতার মাহফিলে সম্মানিত অত্র অঞ্চলের মুরব্বিয়ান ইকরাম, আমার সমবয়সী বন্ধুবর, স্নেহের কচিকাঁচা সর্বস্তরের মুসলিম ভাইয়েরা, বাদ আসর থেকে এই পর্যন্ত কোরআন ও সহিহ হাদিস থেকে যিনি কিছু দিনী ভাইকে আলোচনা করার এবং আপনাদের ধৈর্য সহকারে এ পর্যন্ত আলোচনা শোনার যিনি তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিলেন, আল্লাহ যদি তৌফিক না দিত, সুযোগ না দিত সম্ভব, দেখেন বাজারে অনেক মানুষ অযথা হেঁটে বেড়াচ্ছে, চায়ের দোকানে গল্প করতেছে, অযথা এখানে সেখানে গল্প গুজবে লিপ্ত আছে না? কিন্তু আল্লাহ পাক যাদেরকে কবুল করেছেন, এই মাজলিসগুলিতে আল্লাহ সবাইকে কবুল করে না। আল্লাহ যাকে পছন্দ করেন, যাকে আল্লাহ জান্নাত দিতে চান, তাকে আল্লাহ জান্নাতের পথে চলার জন্য তার রাস্তাটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তো এই মাজলিসগুলির যে কি মর্যাদা, কি মূল্য, কি দাম, সরাসরি কোরআন হাদিস না পড়লে এটা বলে বোঝানো সম্ভব হবে না। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি। কোনো ব্যক্তি যদি দিন শেখার জন্য, ইলম শেখার জন্য, কোরআন হাদিসের জ্ঞান শেখার জন্য ঘর থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেছেন সে যেন আল্লাহর রাস্তার উপরে রয়েছে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না যাবে।
যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তার উপরে রয়েছে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও এই মাজলিসগুলির ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। এই মাজলিসগুলিতে আল্লাহর ফেরেশতারা রহমতের ডানা দ্বারা রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল করা হয়, অবতরণ করা হয়। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলতের কথা আছে এই মাজলিসগুলিতে বসলে। এই মাজলিস বলতে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়। বাদ আসর থেকে এ পর্যন্ত কিসের আলোচনা হলো? এখানে কি অন্য কোনো আলোচনা হয়েছে? কোন দলকে ভোট দিতে হবে এ কথা বলা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা করা হয়েছে? হয়নি। এখানে আল্লাহ এবং তার রসুলের কথা বলা হয়েছে। বাদ আসর থেকে আমার বন্ধুবর মিন্টু ভাই অত্যন্ত চমৎকার দালিলিক আলোচনা করলেন আপনাদের সামনে এই সিয়ামের কিছু মাসআলা মাসাইল নিয়ে। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এরপরে আলোচনা করলেন ভাই, কি নাম তোমার? হ্যাঁ, সোহেল আলোচনা করলেন দান সাদাকা সম্পর্কে। এরপরে আমার বন্ধুবর ভাই মুজাক্কের, উনিও অত্যন্ত দানের ওপর এবং আনুষঙ্গিক আরও কিছু কথা বললেন। এই যে সব মিলিয়ে যে কথা হলো, কোরআন হাদিস থেকেই তো আলোচনা হয়েছে, তাই না? আলোচনা হয়েছে। তো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই মাজলিসগুলিতে যারা বসে তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এই বৈঠক থেকে উঠার আগেই আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেননা এই বৈঠক শেষে একটা দোয়া আছে, অনেকে জানে অনেকে জানে না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি কেউ যদি পড়ে বৈঠক থেকে উঠে যায়, তাহলে ওই বৈঠকের মধ্যে যত ভুল ত্রুটি সব আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন এবং সেগুলো নেকি দ্বারা পুরো পরিপূর্ণ করে দেন। এক হাদিসে আছে আল্লাহ ওই গুনাহগুলো আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিসগুলোর গুরুত্ব আছে না নাই? তো অনেক মানুষ এই আজকে এখানে আলোচনা হবে কোরআন হাদিস সম্পর্কে, শোনে নাই মনে করছেন? অনেক মানুষ জানে, কিন্তু এরা এখন আসবে না, সময় মতো ঠিকই আসবে। কখন আসবে বলেন তো? কখন আসবে? যখন ইফতারির সময় হবে, এই পাক্কা মুসল্লিরা সেই সময় আসবে। কিন্তু আসলে উদ্দেশ্য কি তাদের ইফতারি খাওয়ানো ছিল? এটা কি মূল উদ্দেশ্য? উদ্দেশ্য ছিল তাদেরকে কোরআন হাদিসের কিছু বাণী শোনা, এবং কোরআন হাদিসের কিছু বাণী শোনার পরে সিয়াম সম্পর্কে মাসলা মাসাইল শোনার পরে, কেননা সিয়াম ভঙ্গের অনেক কারণ রয়েছে। আমি সিয়াম রাখতেছি ঠিক আছে, আমি রোজা রাখতেছি, কিন্তু আমার রোজাটা হচ্ছে কি হচ্ছে না, এগুলো সমস্যা হয় কি হয় না? আপনি সুন্দর করে উজু করে এসেছেন, মসজিদে আসার পরে আপনার বায়ু বের হয়ে গেছে, আবার নামাজ পড়লে নামাজ হবে? পুনরায় উজু করতে হবে কি হবে না? সিয়াম ভঙ্গেরও কারণ রয়েছে, এইরকম ঈমান ভঙ্গেরও কারণ রয়েছে। তো আজকে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই কারণে, যাতে মানুষ এগুলো সম্পর্কে জানে, অবগত হয় এবং সেগুলো থেকে বিরত থাকে। তো এখন যদি এরা এই আলোচনায় না আসে, শুধু ওই খাওয়ার সময় আসে, তাহলে এরা কি খাওয়া পার্টি? এদের কাছে হলো খাওয়াটা আসল ইসলাম। তার বাস্তব প্রমাণ হলো একই গ্রামে দুইজন মারা যাবে কোনো দিন, যদি মারা যায়, একজনের যদি মানে আপনার মৃত্যুতে যদি খাওয়া দাওয়ার আঞ্জাম করা হয়, আরেকজনের যদি করা না হয়, দেখবেন কোথায় লোক বেশি হয়। কিছু মানুষের কাছে খাওয়াটা হলো আসল ইসলাম মনে করে। মানে ওই যেখানে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি দেখেছি, একই গ্রামে একই পাড়ায় দুইজন মারা গেছে, এইদিকে একজন ওইদিকে একজন। একজনের খাওয়া দাওয়ার আঞ্জাম করা হয় নাই, আর একজনের করা হয়েছে। যার খাওয়া দাওয়ার আঞ্জাম করা হয় নাই তার জানাজায় অল্প কিছু লোক, আর যার গরুর গোস্ত দিয়ে যার খাওয়ার আঞ্জাম করা হয়েছে ওর অনেক লোক, নামাজি বেনামাজি বহু লোক। জায়গা হয় না, কেননা গরু জবাই করেছে। বড় লোকের একজনের মা মারা গেছে, আর এখানে একজন গরিব মানুষ সহি আকীদার লোক, তিনি ওসিয়ত করে গেছেন যে আমি মারা যাওয়ার পরে এগুলো করবেন না। তো তার করা হয় নাই, তার জানাজায় লোক কম। তো এই কিসিমের লোক আমাদের দেশে অনেক আছে। তো এই লোকগুলা কি করে, যখন ঠিক ওরা হিসাব করে রাখে কখন খাওয়ার সময় হবে, সেই সময় আসবে। আবার আপনি মনে করেন না যে হুজুর আমাদের খোটা দিচ্ছেন, আমাদেরকে তো ইফতারির দাওয়াত দিচ্ছেন না। এটা আমাদের বাস্তবতা। বাস্তবে আমাদের সমাজে এরকম হয়ে গেছে। তাদেরকে ডাকানো হয়েছে, এখানে কিছু আলোচনা শুনবে, এরপরে যে লোকগুলো থাকবে সেই লোকগুলোর জন্য ইফতারির আয়োজন থাকবে, তাই না? এইটাই তো উদ্দেশ্য, আসল উদ্দেশ্য। হ্যাঁ, এটাই তো আসল উদ্দেশ্য। কিন্তু দেখেন
আজকে তারা সময় মতো নাই। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমাদের যাদেরকে আল্লাহ পাক কবুল করেছেন এখানে আসার এবং কোরআন ও সহিহ হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আমরা তারে বারগাহে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইক, আল্লাহুম্মা বারিক আলাইক। সংক্ষিপ্ত সময় যেহেতু কম, সংক্ষিপ্ত আকারে কিছু সিয়াম সম্পর্কে আলোচনা করব, যেহেতু এটা সিয়ামের মাস। কেননা সিয়াম সম্পর্কে এত আলোচনা এসেছে কোরআন হাদিসে, এগুলো যদি প্রত্যেক দিন 1-2 ঘন্টা করে আলোচনা করা যায় তবুও মোটামুটি আলোচনা শেষ করা সম্ভব না। তাহলে হঠাৎ করে মাসে একদিন অথবা এই যে 4-5 শুক্রবার মসজিদের খতিব সাহেব কি আর আলোচনা করবে? আমার এক ভাই মোটামুটি কিছু আলোচনা করেছেন, কিন্তু তাতে কি সব আলোচনা হয়েছে? সম্ভব না, সম্ভব না। এজন্য আর যেহেতু সিয়ামের মাস, এজন্য সিয়াম সম্পর্কেই আলোচনা করাটাই যুক্তিযুক্ত। কি বলেন আপনারা? তাই আসুন আমরা এই মাহে রমাদানের কিছু করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনবো, বলি ইনশাআল্লাহ। আমাদের ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আমরা আসব, যারা আমরা ইমানদার, যারা মুসলিম, যারা সিয়াম পালন করব, তাদের 1 নম্বর করণীয় হচ্ছে তওবা ইস্তেগফার করা। কি করা? তওবা করা। আপনি যেই বোতলে মধু নেবেন ওই বোতলটা আগে পরিষ্কার করতে হবে। যেই বোতলে আপনি যদি আতরের বোতলে যদি আপনি মধু নেন আর ওই আতরের বোতল আপনি যতই করেন, তাও কি ঘ্রাণ থাকবে কি থাকবে না? এজন্য আপনার ওই বোতলকে আগে পরিষ্কার করতে হবে। কোন বোতলে আপনি মধু রাখবেন, কোন বোতলে আপনি সরিষার তেল নিয়ে আসবেন, ওই বোতলটা আগে পরিষ্কার করতে হবে। ঠিক তদ্রূপভাবে আপনাকে আগে তওবা করতে হবে। আপনাকে আগে কি করতে হবে? কেননা আমি শিরিকের মধ্যে আছি, বেদাতের মধ্যে আছি, জাহালাতের মধ্যে আছি, আমার ঈমান নাই। ঈমান না থাকলে ঈমান নিয়ে আসতে হবে। কি করতে হবে? ঈমানও নিয়ে আসতে হবে। তাহলে 1 নম্বর তওবা করতে হবে। তওবার ফজিলত কি? তওবা করলে কি হবে? আমি যদি রমাদান আসার আগেই অথবা এখনও যারা মনে করেন তওবা করি নাই, যারা এখনও শয়তানি করে বেড়াচ্ছি, তারা যদি আমরা তওবা করে ইস্তেগফার করে এখন থেকে ভালো হয়ে যায়, তাহলে এর ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাইয়্যুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ ওই ব্যক্তির অতীতের যত পাপ আছে, মনে করেন আপনার আমলে জেনার গুনাহ আছে, সুদের গুনাহ আছে, ঘুষের গুনাহ আছে, এরপরে আরও মানে বহু গুনাহ আছে, বহু গুনাহ আছে, শিরকের গুনাহ আছে, বেদাতের গুনাহ আছে, অনেক গুনাহ আছে। এগুলো যদি আপনি তওবা ইস্তেগফার করার পরে আবার আপনি যদি পুনরায় যদি আপনি ইসলামের পথে পুরাপুরি দাখিল হন, তাহলে অতীতের যে গুনাহগুলো আছে, আপনার যদি গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত ঠ্যাস লাগাও হয়, তবুও আল্লাহ আপনার গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি একবার বলতে পারেন আল্লাহ আমি অতীতে যা করেছি আল্লাহ আমি এখন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ আমি এখন থেকে সিয়াম পালন করব, এখন থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এখন থেকে আর সুদ ঘুষের সাথে থাকবো না, চুরি ডাকাতির মধ্যে থাকবো না, জেনা ব্যভিচারের মধ্যে থাকবো না, আল্লাহ এখন থেকে আমি পুরাপুরিভাবে ইসলামের বিধিবিধান মেনে চলবো। দেখবেন এই কথা বলার পরে যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আপনারা শুনেছেন ওই যে 99 জন খুন করার পরে 100 জন খুন করার পরে সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 100 জনকে খুন করার পরে সে যদি মাফ পায়, তাহলে আপনি কয়টা খুন করেছেন? যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তাহলে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামে আল্লাহ লিখে দেন। নাউযুবিল্লাহ। এত বড় অপরাধ। তাহলে 100 জন হত্যা করেছে, আপনি আমি কয়জন হত্যা করেছি? তাহলে আপনি আমি যদি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ মাফ করবেন না? সংক্ষিপ্ত আকারে বলি, 1 নম্বর তওবা করতে হবে। তওবাটা কিভাবে করবেন? তওবা আপনার ওই কোনো হুজুরের কাছে, ইমামের কাছে, মুলি সাহেবের কাছে যে গিয়ে আপনি বলবেন না। আপনি তওবা করবেন, মনে করেন আপনি জেনা করেছেন, আপনি কি মুলি সাহেব কাছে বলবেন হুজুর আমি জেনা করেছি, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন? হুজুর আমি অমুকের চুরি করেছিলাম, অমুকের গরু চুরি করেছি, বলবেন? তাহলে কি করতে হবে? আপনি আল্লাহর কাছে নির্জনে বলবেন, আল্লাহ
আমি এই অপরাধ করেছি আল্লাহ, না জেনে না বুঝে করেছি, জেনে করি আর না জেনে করি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আপনি আরবিতে বলতেন, আপনি বাংলাতেও যদি বলেন তবুও আল্লাহ আপনাকে কি করবে? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক। 2 নাম্বার, আপনাকে আপনার নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। নিয়াত যদি আপনি পরিশুদ্ধ না করেন তাহলে আপনি সিয়ামের মাস কেন, সিয়ামের মাসে আপনি কাবা শরীফে গিয়ে পড়ে থাকলো, ওই কাবা শরীফের ইমামের পিছনে নামাজ পড়লো, আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যদি আপনার নিয়াত কি না থাকে, ঠিক না থাকে। যদি আপনার নিয়াত থাকে যে আমি এবার মক্কা মদিনায় যাব এবং সেখানে উমরা করব, রমজান মাসে উমরা করব, এরপরে হজ করে তারপরে আসব, তাতে কি হবে? এলাকার মানুষ আমাকে সবাই হাজী সাহেব বলবে, সবাই আমার জন্য সামনের কাতারে জায়গা রাখবে। বিভিন্ন মসজিদে দেখেন বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকদের, এটা অমুক হাজী সাহেবের, এটা অমুক হাজী সাহেবের, এটা অমুক হাজী সাহেবের, পুরো মসজিদ ভর্তি, ওইটা জায়গা ফাঁকা। কেন? উনি একটু আসতে লেট হবে আজকে, এই জন্য ওনার জন্য জায়নামাজ ফাঁকা আছে। এটা কি ইসলামের বিধান? ইসলামের বিধান কি যে আগে আসবে সে আগে বসবে। এখন আপনার নিয়াত যদি ওই রকম থাকে এবং ফির আসে, মানে ও যদি আসে ওর জায়গা কেউ দখল করে, ও আসে ইশারা করবে, মানে হাত দিয়েও করবে না, পা দিয়ে, তুমি কেন আমার জায়গায় বসছো, ওইদিকে যাও, সাইড করে দেয়, নাউযুবিল্লাহ। তো এই ধরনের নিয়াত করে কেউ যদি ওই উমরা করে আসে আর হজ করে আসে, তাহলে তার নিয়াত ঠিক আছে? তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সর্বপ্রথম নিয়াতকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। নিয়াত যদি ঠিক না থাকে, পুরো মাস আমরা যদি না খেয়ে ইবাদত করি কোনো লাভ হবে? এখন যদি মনে করেন যে সবাই রোজা আছে, আমি যদি রোজা না থাকি তাহলে মানুষে কি বলবে, কিন্তু এদিকে হিসাবের সব কাজ আমি করতেছি, অন্য 11 মাসে যা করি এই মাসেও তাই করতেছি, ওজনে কম দিতেছি, মিথ্যা কথা বলতেছি, আছে না নাই এমন লোক? মানুষকে অশ্লীল ফাহেসা কথা দিয়ে গালিগালাজ করতেছে, আছি না? অনেক মানুষ এরকম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম থাকার পরে, রোজা থাকার পরে মিথ্যা কথা, অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত থাকতে পারলো না, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তির রোজা থাকা না থাকা, খেয়ে থাকা আর না খেয়ে থাকা দুইটাই আল্লাহর কাছে সমান। দুইটাই আল্লাহর কাছে কি? ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, খাওয়া পান করা, অনাহারে থাকা আর খাওয়া পান করা দুইটাই কি? সমান। খেয়ে থাকা না থাকা সমান। অন্য যেমন দিন যেমন এই দিনও তার সমান। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি রোজা থাকবে, সিয়াম থাকবে, এরপরে মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তির রোজা হবে না। যে ব্যক্তি রোজা থাকবে, মানুষকে অশ্লীল ফাহিশা কথা দিয়ে গালিগালাজ করবে, আল্লাহর নবীর ভাষায় সেই ব্যক্তির রোজা হবে না। আপনি সিয়াম আছেন, মানুষকে ওজনে কম দিচ্ছেন, আপনি সিয়াম আছেন, মানুষকে ঠকাচ্ছেন, আপনার সিয়াম হবে না। হবে? হবে না। এই জন্য আগে কি করতে হবে? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনি যে সিয়ামগুলি থাকবেন, এই সিয়ামগুলি সির্ফ একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য রাখতে হবে। লোকে কি বললে বলুক, সেটা আমার দেখার বিষয় নয়। সিয়ামের মাস এসেছে, আমার আল্লাহকে খুশি করা লাগবে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আল্লাহর নবীর সাহাবীরা সিয়ামের মাস আসার প্রায় 1, 2, 3, 4, 5 মাস আগ থেকেই তারা প্রস্তুতি নিতেন, যাতে সিয়ামের মাসে সিয়াম রাখার জন্য কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে সাহাবীদের সিয়ামের প্রস্তুতি। আর আমাদের বাস্তব সমাজে, আমাদের সমাজে সিয়ামের প্রস্তুতি হচ্ছে
রমাদান মাস আসতেছে, স্বামী স্ত্রী পরামর্শ করে কালাই 5 কেজি কিনে রাখতে হবে, বুট 5 কেজি ছোলা বুট কিনতে হবে, তেল রমাদান মাসে দাম বেড়ে যেতে পারে, 5-10 কেজি সয়াবিন তেল কিনে মজুদ করে রাখতে হবে, চাউল কিনে রাখতে হবে, ডাউল কিনে রাখতে হবে। এই সব কিছু হচ্ছে আমাদের প্রস্তুতি। ভুল বলছি? আমাদের প্রস্তুতি হচ্ছে এগুলা, কিন্তু আসলে মূলত সিয়ামের প্রস্তুতি এগুলা না। সিয়ামের প্রস্তুতি হইল রমজান মাসের প্রস্তুতি হচ্ছে রমাদান মাস আসতেছে, আমার একটা সিয়ামও যেন নষ্ট না হয়। অনেক মানুষ আছে সিয়ামের মাস আসার সাথে সাথে গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, আছে না নাই? সিয়ামের মাস আসলে তার কাজের অজুহাত দেখায় যে আমি ভাটায় কাজ করি, আমি মাঠে কাজ করি, আমি সিয়াম থাকতে পারবো না, কেননা একদিন কাজ না করলে আমার বাড়িতে ভাত নাই, আমাকে কে খাওয়াবে? আছে না নাই এমন লোক? আছে। তাহলে রেজেকের মালিক তারা কাজটাকে বানিয়ে নিল, তাই না? রেজেকের মালিক কি কাজ? কাজ না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার ইবাদত করো, আমি কোথা থেকে তোমাকে রিজিক দিব তুমি টের পাবে না, তোমার ধারণাতীত জায়গা থেকে আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়রু তাগুদু খিমাসা ওয়া তারুহু বিতানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যদি পাখির মতো আল্লাহর প্রতি ভরসা করত, তাহলে পাখিরা যেমন সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়ে যায়, পাখি কিন্তু জানে না কোথায় তার রিজিকের ব্যবস্থা আছে। জানে? পাখি সকালবেলা বের হয়ে যায় খালি পেটে, পাখি জানে না কোথায় তার রিজিকের ব্যবস্থা আছে, কিন্তু সন্ধ্যাবেলায় ওই পাখি বাসায় ফিরে আসার সময় ভরা পেটে ফিরে আসে। সুবহানাল্লাহ। পাখির রিজিক কে দেয়? আল্লাহ। পাখির রিজিক কে মিলায়? আল্লাহর নবী বলেন, মানুষ যদি এই পাখির মতো যদি আল্লাহর প্রতি ভরসা করে বাড়ি থেকে বের হতো, তাহলে আল্লাহ ওই মানুষকে কোথা থেকে রিজিকের ব্যবস্থা করে দিত, ওই মানুষ কোনোদিন টের পেত না। পাখিরা যেমন আল্লাহর প্রতি, পাখি যেমন আল্লাহর প্রতি রিজিকের প্রতি বিশ্বাস আছে, আজকে আমাদের সমাজের মানুষের বিশ্বাস আল্লাহর প্রতি ওই রকম নাই। যদি থাকতো কোশ্চিন কেন বলতাম না যে আমার রিজিকের মালিক ওই কাজ। রমাদান মাস আসলে আল্লাহ রাসূল বলেছেন কাজটাকে হালকা করে দাও, তাতে কি হবে? ওই হালকা কাজ করলে ওইটা আল্লাহ বারাকা দিয়ে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ আবু হুরায়রাকে আল্লাহ নবী বললেন সবাইকে পান করাও, সবাইকে পান করার পরে আবু হুরায়রা তৃপ্তি সহকারে পান করলেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন। এর নাম হচ্ছে কি? বারাকা। এক ডিশ ভাত 10 জনও খায়া শেষ হয় না, আবার এক ডিশ ভাত 2-3 জনে খায়া শেষ করে দেয়। এই যে 10 জনও খায়া শেষ হয় না, এটার নাম হচ্ছে কি? বারাকা। আল্লাহ বারাকা দিয়ে ওটা আল্লাহ পূর্ণ করে দিবেন। আর যারা গ্যাস্ট্রিকের ব্যথা, অমুক অজুহাত তমুক অজুহাতের বাহানা দিয়ে যারা সিয়াম থাকে না, সিয়াম থেকে বিরত থাকে, বুখারীর একটা হাদিসে এসেছে, এইভাবে কেউ যদি সিয়াম নষ্ট করে, একটা সিয়াম যদি কেউ নষ্ট করে, তাহলে সারা জীবন এই সিয়ামের গুনাহের কাফারা সে আদায় করে শেষ করতে পারবে না। সারা জীবন যদি সে রোজা রাখে, একটা সিয়ামের গুনাহের কাফারা সে আদায় করতে পারবে না। সিয়ামের এত গুরুত্ব, সিয়ামের জগতে এত বড় ইবাদত আর পৃথিবীতে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা বললেন যে আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। হাদিসটি বিভিন্নভাবে এসেছে, তো বললেন তুমি সিয়াম থাকো, কেননা সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত এই পৃথিবীতে নাই। সিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন যে এই সিয়াম শুধুমাত্র আমার জন্যই রাখা হয়,
এবং বাকি যত আমল আছে এই আমলের নেকি বান্দা নিজের জন্য করে, কিন্তু সিয়াম শুধুমাত্র আল্লাহর জন্য রাখে বান্দা। এই জন্য ওয়া আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাত দিয়ে বান্দাকে দিব। বলেন সুবহানাল্লাহ। নিজেই দিবে। সিয়াম আল্লাহর জন্য বান্দা রাখে। কিভাবে রাখে? মানুষ সারাদিন পিপাসার্ত থাকার পরেও, গোপনে থাকলেও, বাথরুমে গেলেও এক ঢোক পানি পান করে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে পান করে না। এর নাম সিয়াম। এইটা কার ভয়ে থাকে না, খায় না? কার ভয়ে পান করে না? আল্লাহর ভয়ে পান করে না। তাহলে সিয়াম কার জন্য হয়? সিরেফ আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ এর প্রতিদান নিজ হাত দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। নিয়াত যদি ঠিক না থাকে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, সাবধান, মানুষের দেহের মধ্যে এমন একটি গোশতের টুকরা রয়েছে, সেই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে ওই মানুষের সম্ভ শরীরে ব্যথা হয় না? হবে না? একটা ফোড়ঘাও যদি কোথাও হয়, দেখেন ওই ফোড়ঘায়ের জন্য জ্বর হয়, ব্যথা হয় কি হয় না? ব্যথা হয়, অনেক ব্যথা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই গোশতের টুকরাটাই হচ্ছে এই যে কলব। সেটা কি? কলব। এই কলবকে যদি আমরা সুস্থ রাখতে পারি, কলবকে যদি আমরা পরিশুদ্ধ করতে পারি, অর্থাৎ এই কলব শয়তান যদি পরিচালনা করে, তাহলে আপনার হাত পা চোখ মুখ কথাবার্তা সব কিছু শয়তানি কাজের দিকে যাবে। আর এই কলবকে যদি আপনি কঠোর হস্তে দমন করতে পারেন, কলবকে যদি আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে আপনার হাত পা চোখ মুখ কথাবার্তা চলাফেরা সব কিছু আপনার নিয়মের মধ্যে চলে আসবে। এই জন্য আপনার কলবকে ঠিক করতে হবে। আপনার অন্তর যদি পরিষ্কার না থাকে, লক্ষ কোটি টাকা দান করে এরকম পুরা মসজিদ নির্মাণ করে দিও লাভ নাই, বরং জাহান্নামে যেতে হবে। কি করতে হবে? জাহান্নাম সর্বপ্রথম উদ্বোধন করবে যদি নিয়াত না থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে এরকম মসজিদ করে দিয়ে থাকেন, তাহলে ওই মসজিদ দানকারী ব্যক্তি কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম জাহান্নাম দিবে। ওকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। নাউযুবিল্লাহ। 3 ব্যক্তি দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। তার মধ্যে এক হচ্ছে দানবীর, যে মসজিদ নির্মাণ করেছে, মাদ্রাসা একাই করে দিয়েছে, বহুত দান খয়রাত করেছে, কিন্তু সব কি ছিল? লোক দেখানো। কি ছিল না? অন্তর পরিষ্কার ছিল না। ভাই, আমাদের মসজিদটা কেমন লাগতেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই, ফ্যানগুলা, এই যে সব ফ্যান একই কালারের, কেমন দেখাচ্ছে? বলছে মাশাআল্লাহ, সুন্দর, সব ফ্যান একই ডিজাইনের। এই ভাই, এই ফ্যানগুলো আমি দিছি, কেউ দিতে চায় না। এই শুধু আমাকে বলে। পরে কি করলাম? এই সব ফ্যানগুলা আমি দিছি। আমাদের ছাদটা কেমন সুন্দর, রডগুলো সব আমি দিয়েছি। মানুষকে দেখানোর জন্য, লৌকিকতার জন্য যদি এরকম কেউ দান করে থাকে, তাহলে সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য কি করতে হবে? নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয়ই ওই ব্যক্তির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না যেই ব্যক্তির আমলের মধ্যে ইখলাস নাই, আমলের উদ্দেশ্য ঠিক নাই। আপনি যে ইবাদত করতেছেন, আমল করতেছেন, কোন উদ্দেশ্যে করতেছেন, এটা যদি আপনার ঠিক না থাকে, তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বরে বলি, এই যে আমাদের করণীয়, এই যে সিয়াম আমাদেরকে আল্লাহ ভীতি তাকওয়াশীল হওয়ার সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমাদান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম পালন করার মাধ্যমে যাতে করে তোমরা আল্লাহ ভীতি তাকওয়াশীল অর্জন করতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহকে ভয় করার শিখতে পারো। কিভাবে? এই সিয়ামের মাস হচ্ছে ট্রেনিং এর মাস। এই সিয়াম মানুষকে আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? এই সিয়ামের মাস মানুষকে সেই ট্রেনিং দেয়, সেই শিক্ষা দেয়, যেটা কিছুক্ষণ আগে বললাম। কিভাবে? আপনি ওই যে নির্জনে আছেন, কোনো দেশে 22 ঘন্টা 23 ঘন্টা তারা অনাহারে থাকে, সমুদ্রের পানির মধ্যে ডুবে থাকে, শুধু মুখটা এভাবে বের করে দিয়ে থাকে পিপাসার্ত অবস্থায়, তারপরও সমুদ্রের এক ঢোক পানি তারা পান করেন না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে সিয়াম কি শিক্ষা দেয়? আল্লাহকে ভয় করতে হবে। কিভাবে? সেই শিক্ষা দেয়। আল্লাহকে ভয় করার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য 2টি জান্নাত রেখে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে 2টা জান্নাত দিবেন। কয়টা? আল্লাহকে ভয় করার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহকে ভয় করে এক যুবক তার চাচাতো বোনের সাথে জেনা করা থেকে বিরত ছিল। চাচাতো বোন বলেছিল, ও আমার চাচাতো ভাই, এখানে কেউ দেখতেছে না, তুমি আর আমি, কিন্তু ওপরে একজন দেখতেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ও যুবক, আমার চাচাতো ভাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে ভয় করে আমার মোহর পর্দা ছিঁড়ো না। যুবক আল্লাহকে ভয় করে, সেই দিন আল্লাহকে ভয় করে, তার চাচাতো বোনের সাথে জেনা করা থেকে বিরত ছিল। ফজিলতে, এর বদৌলতে ওই যুবক যখন গুহার মধ্যে, আপনারা ঘটনা শুনেছেন, গুহার মধ্যে আটকে পড়েছিল, তখন এর ওসিলা করে দোয়া করেছিল, আল্লাহ ওদের ওই গুহার মুখ থেকে বিশাল পাথরটি আল্লাহ সরিয়ে দিয়ে তা সেই যুবককে আল্লাহ মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করে বলল, বুখারীর লম্বা হাদিস, সন্তানদেরকে বলল, বাবারা, আমি মারা গেলে আমার লাশটাকে তোমরা আগুনে পুড়ে ছাই করে ফেলবে, এরপরে অর্ধেক ছাই জমিনে, অর্ধেক ছাই সাগরে ছিটিয়ে দিবে। কেন এই কাজ করবে? তার বাবা বলল, আমি দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে আমি করি নাই, এই কারণে আল্লাহ যদি আমাকে ধরতে পারে আমার খবর করে ছাড়বে, এই জন্য আমি মারা গেলে আমার লাশটাকে তোমরা পুড়ে ছাই করে অর্ধেক জমিনে অর্ধেক সাগরে ছিটে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। সুম্মা ইলাইনা তুরজাউন, মানুষ মারা যাওয়ার পরে কোথায় ফিরে যেতে হবে? সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আপনার কবর, মারা যাওয়ার পরে আপনাকে কবরে দেখ, আর সমুদ্রে ভাসিয়ে দেখ, আর পুড়িয়ে ছাই করে দেখ, আর যাই করে দেখ না কেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার দিলেন, জমিনকে অর্ডার দিলেন, ছাই একত্রিত করে দাও। জমিন এবং সমুদ্র ছাই একত্রিত করে দিল। এরপরে তাকে জিন্দা করার পরে আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, তুমি এমন কাজ করলে কেন? তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করলে? লোকটি একটাই উত্তর দিয়েছিল, কথা বলেছিল, আল্লাহ তোমার ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে সে এই কাজ করতে বলেছিল তার সন্তানদেরকে। আল্লাহ পাক তাকে ক্ষমা করে তাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করার গুরুত্ব আছে না নাই? আজকে আমরা রোজা রাখলে হবে কি? আল্লাহর ভয় যদি আমাদের দিলে না থাকে, তাহলে ওজনে কম দিতে দ্বিধাবোধ হবে না। আল্লাহর ভয় দিলে না থাকলে মিথ্যা কথা বলবে। কি? আল্লাহর ভয় না থাকলে ওজনে কম দিবে। আল্লাহর ভয় না থাকলে মানুষকে অশ্লীল কথা দিয়ে গালি দিবে। আল্লাহর ভয় না থাকলে সিয়াম থাকার পরেও সুদ ঘুষের সাথে জড়িত থাকবে কি থাকবে না? ওর ভয় দিলে যদি আল্লাহর ভয় থাকে,
তাহলে আজান হওয়ার পরে কোশ্চিনকালও নামাজ না পড়ে বসে থাকতে পারবে না। আল্লাহর ভয় যদি ওর দিলে থাকতো তাহলে আসিয়ার মতো 7 বছরের একটা কচি মেয়েকে বাপ বেটা 3 জন মিলে গভীর রাত্রে এরকম লজ্জায় স্থান ব্লেড দিয়ে কেটে ধর্ষণ করতে পারতো না। কি ছিল না? আল্লাহর ভয় ছিল না। 1 নাম্বার হইল আল্লাহর ভয় ছিল না। 2 নাম্বার হইল আমাদের বাংলাদেশে এই সব ঘটনা হয়। 2 বছর 4 বছর 5 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। 7 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। এই যে ধর্ষণ হচ্ছে, একের পর এক হচ্ছে, ওইদিকে আসিয়ার মাগুরায় আসিয়ার দাফন কার্য সমাধান করা হচ্ছে, এইদিকে লালমনিরহাট আপনার ঠাকুরগাঁয় পুনরায় শিশু ধর্ষণ হচ্ছে। কেন হচ্ছে এগুলা? এগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আল্লাহর ভয় নাই। 2 নম্বরে আমাদের দেশে ইসলামের শাসন ব্যবস্থা নাই। ইসলামের শাসন ব্যবস্থা যদি থাকতো এই ধরনের ধর্ষণ করার জেনায় লিপ্ত হওয়ার দুঃসাহস কোনোদিন কেউ দেখাতে পারতো না। বাংলার জমিনে যদি কোনো একজন ধর্ষককে খোলা ময়দানে যদি ইসলামের বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হয় তাহলে বাংলার জমিনে এই ধর্ষণ জেনা বন্ধ হয়ে যাবে। কেননা মানুষ সৃষ্টি করেছেন কে? মানুষ এসেছে আসমান থেকে, জান্নাত থেকে এসেছে। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, এই মোবাইল তৈরি করেছেন যেই কোম্পানি, সেই কোম্পানি চার্জারও দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে যদি আপনি টাইপ সি চার্জার দিয়ে অন্য চার্জার দিয়ে আপনি চার্জ দেন তাহলে মোবাইল চলবে না, মোবাইল জ্বলবে। চলার পরিবর্তে মোবাইল জ্বলবে। কিন্তু যদি আপনি ওই কোম্পানির মোবাইল দিয়ে চার্জ দেন তাহলে মোবাইল কি হবে? মানুষ তৈরি হয়েছে আসমানে, আল্লাহ মানুষ তৈরি করেছেন, এরপরে দুনিয়ায় পাঠিয়েছেন। মানুষ কিভাবে চলবে চার্জার হিসাবে আল্লাহ কোরআনুল কারীম গাইডলাইন হিসাবে দিয়েছেন, দেন নাই? এখন আমরা বলতেছি এটা 1500 বছর, এটা অনেক পুরাতন হয়ে গেছে, এই কোরআন দিয়ে দেশ চালা সম্ভব নয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের ঈমান থাকবে না। যারা বলবে এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয়, তাদের ঈমান কি নাই? নাই, চলে গেছে। ঈমান আনতে হবে, তাদেরকে পুনরায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ভয় না থাকার কারণে আর আমাদের সমাজে ইসলামের বিধান না থাকার কারণে, জেনার শাস্তির বিধান না থাকার কারণে, যে আল্লাহ বিধান নাজিল করেছেন যে এই বিধান জারি থাকলে এই জেনা বেবিচার আর হবে না, এই ধর্ষণ আর হবে না, সে আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের তৈরি করা বিধান অনুযায়ী বিচার করতেছে। তাই তো এগুলো হচ্ছে অহরহ। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলবেন যে আচ্ছা করে না কেন, এই আইন পাস করে না কেন? আর ভাই করবে কেন? আপনি তো নিজে নামাজ পড়েন না, আপনি আরেকজনকে নামাজের কথা বললে হবে? আপনি যদি আইন পাস করতে যান তাহলে আমার তো ছেলে মেয়ে তারাই তো এই পথে আছে, তারাই আগে ধরা পড়বে, তাই তো আমরা এই আইন পাস করি না। আমি এটাই বুঝি, আমি ছোট মানুষ, আমার ছোট মাথা অনুযায়ী আমি এটাই বুঝি, না হলে করতে সমস্যা কি? এই ধরনের যে ছোট ছোট বাচ্চাগুলোকে ধর্ষণ করা হচ্ছে, এভাবে ধর্ষণ করে মারা হচ্ছে, কত কষ্ট নির্যাতন চিন্তা করেন। এরপরও কি এদের চোখ খোলে না? এদের বিবেক খুলবে কবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সময় শেষ, এজন্য আসুন আমরা যতদিন বেঁচে থাকব পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী যদি আমরা না চলতে পারি, না চলে যদি আমরা কবরে যাই তাহলে আমাদের ধরা পড়তে হবে। আর কোরআন হাদিস অনুযায়ী চলার পরে ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো। কবরের প্রশ্নের উত্তর দিতে পারলে সব জায়গায় আমরা কি মাফ হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই বলে আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।